আসসালামু আলাইকুম। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আজকে এই সুন্দর কোয়ালিটিফুল সিম্পলের মধ্যে গর্জিয়াস টাইপের একটা টি-শার্ট ডিজাইন তৈরি করা শিখব। তো এখানে আমাদের এই ডিজাইনের সবচাইতে আকর্ষণীয় এবং সবচাইতে সৌন্দর্যর জায়গা হচ্ছে এই ব্রাশ ইফেক্টগুলি। এই ব্রাশ ইফেক্টগুলি কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে ডিজাইন তৈরি করবেন, সম্পূর্ণ ডিজাইনটা সাজাবেন, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিও থেকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমরা মূল কাজটি শুরু করি। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের মেইন ডিজাইন। আমি এটাকে একটা পাশে রাখবো এবং প্রথমে ডিজাইনটা তৈরি করার জন্য আমাদের এই সাইজের একটা আর্টবোর্ড নিয়ে নিতে হবে। তো এটার জন্য আমরা প্রথমে রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করব, এরপর ফাঁকা জায়গায় ক্লিক করব। অ্যান্ড দেন এখানে উইথে নিব হচ্ছে 12 ইঞ্চি এবং হাইটে নিব হচ্ছে 16 ইঞ্চি। তো এটা নিয়ে ওকে করে দিলে আমাদের এই ধরনের একটা আর্টবোর্ড তৈরি হবে। এবার এটাকে হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+2 দিয়ে আমরা এটাকে লক করে নিব। লক করার পর এখন এইখানে আমাদের যে ব্রাশগুলি রয়েছে, ব্রাশ ইফেক্টগুলি, এই ব্রাশ ইফেক্টগুলি আমরা এখন কালেক্ট করব। তো এই ব্রাশ ইফেক্টগুলি আমরা গুগল থেকে নিব। এটার জন্য আমি গুগলে চলে আসলাম এবং আপনি এখান থেকে লিখে নেবেন ব্রাশ ইফেক্ট। ব্রাশ ইফেক্ট লিখে নিলে আপনি এই ধরনের অনেক ধরনের ব্রাশ ইফেক্ট পেয়ে যাবেন। আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে এটাকে কপি ইমেজ করব। তারপর অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে Ctrl+V দিয়ে এখানে পেস্ট করব। এবার এটাকে হচ্ছে আমরা ইমেজ ট্রেস করব। ইমেজ ট্রেস করার পর আমরা হচ্ছে অবজেক্ট থেকে এক্সপান্ড করব। আমরা এখান থেকে কিন্তু এক্সপান্ড করব না। ওকে, এবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে আপনি দুই একবার আনগ্রুপ করবেন, যতবার চাই আর কি। আমার দুইবার চেয়েছে, আমি দুইবার আনগ্রুপ করে নিলাম। এবার এটাকে সরাই দিয়ে এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। এখন এই ব্রাশের মধ্যে দেখেন এখানে দুইটা সাদা অংশ রয়ে গিয়েছে। তো এগুলি চেক করে আপনি ডিলিট করে দিবেন যদি কোনো সাদা অংশ থাকে। এবার আমি জুম আউট করে দিলাম। জুম আউট করার পর এটাকে টেনে আমি এইভাবে করে একটু লম্বা করে নিলাম। অ্যান্ড দেন আমি এটাকে একদম মাঝখানে রাখবো। প্রয়োজন অনুযায়ী আরেকটু বড় করে নিব এবং এখানটায় চাইলে আমি আরেকটু চওড়াও করে নিতে পারি। ওকে, প্রথমে আমরা এখানে রেড কালারটা অ্যাপ্লাই করব। তারপর অল্টার এবং শিফটটাকে ধরে কিছুটা এটার উপরে রেখে আমি ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করব। অ্যান্ড দেন এই মাঝখানেরটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ট্রান্সফর্ম, তারপরে ভার্টিক্যালে রেখে ওকে করে দিবেন। তাহলে এই ইফেক্টটা বিপরীত পাশে ঘুরে যাবে। এবার এই রেড কালারটাকে অল্টার এবং শিফটটাকে ধরে কিছুটা উপরের দিকে রেখে তারপর হচ্ছে এটাকে আমি গ্রিন কালার দিয়ে দিব। ওকে, তো এখানে হচ্ছে আমি মেবি এই কালারটা ব্যবহার করেছিলাম। আমি একটু দেখি, হ্যাঁ এই কালারটাই ব্যবহার করেছিলাম। এখন হচ্ছে এখানে আমাদের এটা কিন্তু বসানো শেষ। এখন এখানে লেখা লিখতে হবে। লেখা লেখার জন্য আমরা টাইপ টুলে যাব এবং ফন্টটা আমরা এরিয়াল ব্ল্যাক রাখব। আমি এখান থেকে লাভ লিখে নিলাম, তারপর আবার টাইপ টুলে গিয়ে এখানে ব্ল্যাক লিখে নিলাম, ব্ল্যাক, তারপর হচ্ছে পিপল লিখে নিলাম, PEOPLE। ওকে, এবার আমাদেরকে এই লাভ লেখাটাকে প্রয়োজন অনুযায়ী বড় করে নিতে হবে। আমি আরেকটু ছোট করে এখানে ইয়েলো কালার দিয়ে দিই। তারপর এটাকে ধরেন এখানে রেখে প্রয়োজন অনুযায়ী একটু ছোট করতে হবে। আমি এটাকে আরও একটু ছোট করে দিই অ্যান্ড দেন মাঝখানে বসানোর চেষ্টা করব। অবশ্যই আরেকটু বড় করে দিই। ওকে, এবার হচ্ছে আমাদের এই ব্ল্যাক ইফেক্টটার মধ্যে আমরা এই ব্ল্যাক লেখাটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দিব। আমি এখানে এই লেখাটাকে এখানে বসাই দিলাম আর তুলনামূলকভাবে আমি ব্ল্যাক লেখাটাকে কিছুটা ছোট করে দিব। তারপর এখানে হচ্ছে এটার মধ্যে দিব আবারও ইয়েলো কালার। ওকে, এবার আমি এটাকে এই মাঝখানে বসিয়ে দিতেছি। ওকে, এখন হচ্ছে আমার পিপল লেখাটাকে মেবি একটু বড় করতে হবে। ওকে, তো এখন আমাদের টি শার্টের ডিজাইন কিন্তু তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে মোক আপ করবো। তো মোক আপ অলরেডি আমরা করেছি থাম্বনেইলের জন্য। আপনাদের জন্য সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি। ফাইল থেকে ওপেনে যাবেন। ওপেনে যাওয়ার পর আপনি হচ্ছে আমার যেখানে মোক আপ রয়েছে সেখান থেকে আমি আমার মোক আপটাকে ওপেন করলাম। এবার এখান থেকে আমার লোগোটাকে এখানে প্লেস করব।
তো আমি এবার এই সম্পূর্ণটা সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এখানে ধরেন ছেড়ে দিলাম। তারপর হচ্ছে আমি কিছুটা ছোট করে নিব হালকা করে, তারপর এটাকে একটু উপরের দিকে তুলে নিয়ে আমি এটাকে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর নিচের যে লোগোটা আছে সেটা চোখটা বন্ধ করে দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব। তো এখানে হচ্ছে আমরা কিছু সময় অপেক্ষা করি, কিছু সময় অপেক্ষা করার পর আমাদের মকআপটা অলরেডি হয়ে গেছে। এবার হচ্ছে এখানে হচ্ছে দেখেন আমাদের এটা হচ্ছে ডিজাইন। তো এবার এখানে হচ্ছে ব্ল্যাকের মধ্যে কিন্তু এই কালারটা সুন্দরই হয়েছে, বাট এই ব্ল্যাক কালারের ইফেক্টটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে না। তো তার জন্য কি করতে হবে, আমাদের টি শার্টের কালার পরিবর্তন করতে হবে। এই যে এখানে কালার চেঞ্জ লেখা রয়েছে, এখানে ডাবল ক্লিক করার পর আমি এখান থেকে ধরেন এই কালারটা এখানে অ্যাপ্লাই করে দিব। তাইলে এই টি শার্টটা দেখতে আরও বেশি গর্জিয়াস লাগবে এবং সুন্দর লাগবে। এবার আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু পরিবর্তন করে দেখাই আপনাদেরকে, তাইলে বুঝতে সুবিধা হবে। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু মানে গোল্ডেন টাইপের কালার করব, তাইলে আপনাদের দেখতে আরও বেশি ভালো লাগবে। ওকে, তো ফাইনালি দেখেন কত সুন্দর একটা টি শার্ট ডিজাইন আমরা তৈরি করে ফেললাম খুবই কম সময়ের মধ্যে এবং খুবই ইজিতে এবং অনেক গর্জিয়াস একটা ডিজাইন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।